আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে তারিখটা হচ্ছে 6 নভেম্বর। আজকে নভেম্বর, তো আজকে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের কি অবস্থা প্রিয় দর্শক। পেঁয়াজের সত্যি ধামাকা লেগে গেছে, যা অবাক করা কাণ্ড। আজকে 4000 পেঁয়াজের দাম, আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি যে পেঁয়াজ দাম এত কিভাবে বাড়লো। তো দেখি আজ কত বিক্রি করেছে চাচা, সেটা আমরা দেখবো। চাচা, আজকে তাহলে সর্বোচ্চ পেঁয়াজ কত বিক্রি করলেন? 4000 টাকা। আর গত হাটে কত বিক্রি করছিলেন? 3000 টাকা। ওই 3000 টাকায় কি 4000 টাকা বিক্রি করলেন? মানে 1000 টাকা। আমার ব্যবসায়িক ভাইয়েরা দেখতেছি এই জাম দিয়ে মাল কেনা শুরু করছে ইনশাল্লাহ। সারা দেশে তাহলে মানে ভালো একটা কিছু বোঝা যাচ্ছে। প্রিয় দর্শক, হঠাৎ করে আবার দেখতে পাচ্ছি পেঁয়াজ আমরা গত চাষকর বাজারও আমরা দেখেছিলাম, কিন্তু সর্বোচ্চ আমার চোখ দিয়ে দেখেছিলাম 3300 থেকে 3400 টাকা পর্যন্ত পেঁয়াজ চাষকর বাজারে দেখেছিলাম। তো আজকে মঙ্গল, বুধ, বৃহস্পতি 2 দিনের ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি আরও 500-600 টাকা হাই কোয়ালিটি ভোজন পেঁয়াজটা কিন্তু বেড়ে গেছে। আজকে সর্বোচ্চ 4000 টাকা দিয়ে বিক্রি হয়েছে। তো এখানে একটা পেঁয়াজ আছে, এখনও এটা বিক্রি হয় নাই, তবে আশা করি 4000 ছাড়া উনি দেবে না, যেটা লক্ষ্য করা যাচ্ছে। তো দেখা যাক, আমরা একটু ওয়েট করব সর্বোচ্চ কত দিয়ে বিক্রি করে এই পেঁয়াজটি। তো পেঁয়াজে হঠাৎ করে আগুন লেগে গেছে, জানি না সর্বোচ্চ কত হবে, তো দেখা যাক। পেঁয়াজ আসতেই পাখির মতন সবল দিয়ে কিন্তু দামাদামি চলছে। তো কী বলবো আর প্রিয় দর্শক, হঠাৎ করে এত দাম পেঁয়াজের, যা কল্পনার বাইরে। তো বাংলাদেশে এবার প্রতিটা ফসলের দাম আপ ডাউন করতেছে, যেটা অভাবনীয়। তো দেখা যাক এটা সর্বোচ্চ কত দাম যায়, সেটা আমরা শুনবো। হ্যাঁ, আর একটা বিক্রি হয়ে গেল 4000, মাশাআল্লাহ 4 হয়ে গেল, 4। প্রিয় দর্শক, এই পেঁয়াজটা যেটা দেখতে পাচ্ছেন ছোট কোয়ালিটি, এটা 3800 টাকা বলতেছে। তারপরে এখন পর্যন্ত ব্যাপার কৃষক ভাই দেয় নাই। তো আশা করা যায় 4000-এর জন্য বসে আছে। তো সর্বোচ্চ আমরা নাজিপুর বাজারে 4000 টাকা পর্যন্ত দেখলাম আজকের পেঁয়াজের বাজার, সর্বোচ্চ হাই কোয়ালিটি। হঠাৎ করে পেঁয়াজের দাম এত বাড়বে কেউ বিশ্বাস করে নাই। তো জানি না কোথায় যা ঠেকবে এই পেঁয়াজের বাজার। সো ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং কোথায় কি দামটা যাচ্ছে সেটা অবশ্যই জানিয়ে দেবেন।